পঞ্চায়েত কোনো রকম কাজই করে না এখানে। দীর্ঘদিন ধরে সবাই রাত্রির 12টা হোক, যত হোটেলের ময়লা সব এখানে ফেলে যাচ্ছে। কেউ কারুর কোনো রকম কোনো ভূক্ষেপই নেই। ব্যান্ডেল মোড়ে তীব্র জঞ্জাল অবস্থা, পঞ্চায়েতের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যান্ডেল মোড়ের সরকারি জঞ্জাল ফেলার নির্দিষ্ট স্থানটি পরিণত হয়েছে বর্জ্যের পাহাড়ে। বহুদিন পরিষ্কার না হওয়ায় আবর্জনা উপচে পড়ছে রাস্তায়, দুর্গন্ধ, কীটপতঙ্গের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। আগুন লাগার ঘটনাও বাড়ছে, ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে শিশু, বৃদ্ধসহ সকলেই বিপদে। স্থানীয়দের অভিযোগ, আগে ছোট গাড়িতে বর্জ্য এনে বড় গাড়িতে ভাগাড়ে নিয়ে যাওয়া হতো, কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে আবর্জনার স্তূপ গড়িয়ে পৌঁছে যাচ্ছে রোড পর্যন্ত। অভিযোগ জানিয়েও ফল না মেলায় ক্ষোভ বেড়েছে বাসিন্দাদের মধ্যে। পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, আপাতত রাস্তার ওপর ছড়িয়ে থাকা বর্জ্য পরিষ্কার করা হচ্ছে, পরে পুরো স্থান পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, স্থায়ী সমাধান কবে? জঞ্জাল, বিপর্যয়ে পরিবেশ ও জনস্বাস্থ্য উভয়ই চরম সংকটে ব্যান্ডেল মোড়। কি অসুবিধা? এখান দিয়ে আস্তে আস্তে গেটটাও ভাঙছে। আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি, এর আগে ভিডিও থেকে এসে তাকেও বলেছি, ওরা বলেছে তুলে আন না। উল্টে এখানে সাপের বাসা হয়েছে, প্লাস মানে এখানকার সবাইকার দোকানের সব নোংরা এখানে এসে ফেলে। এত গন্ধ থাকা যায় না, রাস্তা দিয়ে হাঁটা যায় না। কিন্তু নোংরা ফেলার যে জায়গা করেছিল সেটা একদম উপচে বাইরে চলে আসছে, এত পরিষ্কার হয় না, কিছু হয় না। একবার আগুন লেগে গেছিলো, তারপর তো আমরা ভেঙে দেবো। পঞ্চায়েত থেকে আসে না, ভাঙেও না। ও একবার আসে, পরিষ্কার করে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে আবার নোংরা ফেলে দিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে একজনের পাশে বাড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তার উপরেই নোংরা পড়ে রয়েছে, সে যেতে পারে না। এরা পঞ্চায়েতকে জানায় পরিষ্কার করে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য, কিছুই করে না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? নাম হচ্ছে কুণাল মুখার্জি। কি বলবেন? এরকম করেই রেখে দিয়েছে, এটা আমরা অনেকদিন ধরে ভুগছি, এটা নিয়ে আমরা ভুগছি। এখানে কেন যে এগুলো ফেলে, রাস্তা যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, পড়ে গিয়ে একটা নোংরা ফেলার জায়গা করেছিল, সেটাও তো ভরে গেছে পুরো, এমন অবস্থা ভেঙে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। আর প্রায় আগুন লেগে যাচ্ছে, কি এসব কী করে যাচ্ছে জানি না, মাঝখানে আমরা বিপদে পড়ে যাচ্ছি। এই কি প্রশাসনকে জানানো হয়েছিল কিছু? অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েতের ডিপার্টমেন্টেও জানানো হয়েছিল, তারা এসে দেখে গেছে, করে গেছে। এখন কোনো কিছু কাজ আমাদের এই সুবিধাই করতে পারছি না। খালি এই পাশের মালগুলো ফেলার জন্য এখানে রাখা ছিল, এখন বাইরে থেকে এসে সমস্ত মালগুলো এখানে ফেলছে। এখন দেখুন এখানে তালা লাগিয়ে দিয়েছে, তালা লাগানোর পরে বলছে যে কেউ মাল ফেলবে না, অথচ এখানে মাল ফেলছে। কিন্তু এমন অবস্থায় তো পুরো একদম উপচে পড়ছে উপর থেকে। হামেশাই হয়, ওটা থেকে কখন আগুন লেগে যায় সেটাও আমরা বুঝতে পারি না। এখানে দেখা যাচ্ছে একজনের বাড়ি রয়েছে, সেই বাড়িতে যাওয়ার পথটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যাওয়ার পথ বন্ধ করেছে, ওনারা নিজেরাই বন্ধ করেছে। কারণ ওখানে ওনারা যদি না বলতেন যে এখানে করতে দেওয়া হবে না, তাহলে হয়ে যেত, তাহলে এখানে করে কিছু হতো না। এমনি পড়তো, তখন আমরা নিজেরা কোনো একটা ব্যবস্থা করতে পঞ্চায়েত করতে। ওরা বলেছে যে হ্যাঁ এখানে করুন, করেছে। পঞ্চায়েতের তো কোনো দোষ নেই, দোষ তো এনারাই নিজেরাই করেছে। কি নাম আপনার? আমার ভালো জায়গা অবস্থা কি বলবেন? কিন্তু আমার পাশেই বাড়ি, আমরা তো গন্ধে সহ্যই করতে পারি না, থাকতেই পারি না। বাধ্য হয়ে তোমাদেরও শরণাপন্ন হতে হয় আমাদের, যে
পঞ্চায়েত কোনো রকম কাজই করে না এখানে। দীর্ঘদিন ধরে সবাই রাত্রির 12টা হোক, যত হোটেলের ময়লা সব এখানে ফেলে যাচ্ছে। কেউ কারুর কোনো রকম কোনো ভূক্ষেপই নেই। পার্টিকুলার একটা ডাস্টবিন রয়েছে, ময়লা তো মানুষ ফেলবেই, কিন্তু সেই ময়লাটা পরিষ্কার হচ্ছে না কেন? এটা কি কোনো এটা পঞ্চায়েতের গাফিলতি। বললে করছি, করব, আজ আসছি, কাল আসছি, এই বলে কাটিয়ে দেয়। এই তো অবস্থা। আজকে সেই 6 মাস আগে পরিষ্কার ছিল, আবার এখন এই অবস্থা। অন্যান্য জায়গায় দেখা যায় নোংরা পড়ে থাকে, কিন্তু এখানে তো একেবারে ভর্তি হয়ে উপচে পড়ছে। একদম রাস্তা দিয়ে চলাফেরা পর্যন্ত করা যায় না এখানে, এমন অবস্থা। তো পঞ্চায়েতকে জানিয়েছিলেন এটাকে? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল, কিন্তু ওদের কোনো হেল্প পার্টিকুলার কোনো কিছু নেই। না, কোনো কিছু না। কি নাম এবার আপনার? আপনারা দেখুন, যদি এটা হয় পরিষ্কার বা এটা যদি তুলে নেওয়া যায়। ডিএম ম্যাডাম কিন্তু বলে গেছিলেন এটা এখান থেকে তুলে নেবেন। প্রতিবারই তো রিপোর্টাররা খবর করে, তারপরে এসে পরিষ্কার হয়, আবার ভুলে যায়। এর কি কোনো মানে সুরাহা কি? এটা একমাত্র এখান থেকে তুলে দেওয়াই সব থেকে ভালো। কি নাম আপনার? কল্লোল মুখার্জি। ও ও কাকা, কোথা থেকে নোংরাটা ফেলতে এসছো? হ্যাঁ, কোথা থেকে ফেলতে এলে? মিষ্টি দোকান থেকে। মিষ্টির দোকান থেকে? তো ভিতরে ফেললে না রাস্তায় ফেলে দিলে? কি করবো? কোথায় ফেলবে? বেকার সব ফেলবে, বেকার ফেলবো। লোকের বাড়ির সামনে তো, লোকের বাড়ির গেট, তো ভেতরে জায়গা ফেলা তো ভিতরের, হ্যাঁ, তো রাস্তায় ফেলে গেলে তো কি করবো? এক বস্তা। একবার তো ফিরে গেলাম, তো এইখানে সব ফেলছে, সব ফিরলাম। তো সবাই ফেলছে, তুমিও ফেলে রাস্তার মধ্যে এরম ভাবে এক বস্তা নোংরা এইভাবে রাস্তায় ফেলে দিলে? হ্যাঁ, তো কি হবে? কিছু হবে না? কোন মিষ্টির দোকান? ওই ওই ব্যান্ডেল মোড়ের? হ্যাঁ, কি নাম মিষ্টির দোকানের? বলুন। বরুণ? হ্যাঁ, বরুণের লোক তুমি, তাই তো? হ্যাঁ, কি নাম তোমার? আমরা প্রেম। প্রেম? হ্যাঁ।